আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে দুপুর 2টা। তো আমি রান্না করছি, হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে। তো এই যে আজকে মাছের ডিম দিয়ে আলু ভাজি এবং মাছ ধুন্দল দিয়ে একটা মাছের ঝোল করেছি। তো কারেন্ট চলে গিয়েছে, ওই পাশে আমার আহানাব বাবা খেলছে। তো বাহিরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্ট বারে বারে শুধু যাচ্ছে আর আসতেছে। তো ঝড় বৃষ্টি হচ্ছে, ভাবছেন যে খিচুড়ি কেন খাচ্ছি না, কারণ কালকে মেহজাবিন এবং আহানাব তেহেরি খেয়েছে, তো এই কারণে আজকে আর খিচুড়ি রান্না করছি না। তো আপনাদেরকে একটু বাহিরের আবহাওয়াটা দেখাই, কি প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, অন্ধকারে আমার বাবা বসে খেলছে এবং জানালার দরজা সব আটকিয়ে রেখেছে, এজন্য একটু অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে। তো এই যে আমার একটা তরকারি চুলায়, আর এখন এই মাছটা করব, ভাত হয়ে গিয়েছে। আর আজকে দুপুর থেকে রাত পর্যন্ত বৃষ্টির দিনে আমরা কি কি করি দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন। আমি রান্না করছি আর বৃষ্টি দেখছি, গাছে আম দেখছি ঝুলছে বাতাস। তো কারেন্ট নেই, অন্ধকারে রান্না করছি এবং এই যে খিচুড়ি করি নেই তা কি হয়েছে, বাচ্চাদেরকে একটু ভারী নাস্তা দিব বিকালে, এই জন্য সব রেডি করেছি। এই যে বলেন তো দেখি, এই কারেন্ট চলে এসেছে, আহনা বলেন তো দেখি এটা দিয়ে কি করব আমি, অবশ্যই কমেন্ট করে জানান। আমি 2 পদের ডাল মিক্স করেছি, মসুরি এবং এটাকে বলে আমাদের দেশের ভাষায় খেসারি, ঢাকায় কি অ্যাঙ্কার বলে মনে হয়। তো এটা দিয়ে আমি কি করব দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন। পাশাপাশি আমার রান্না ডান, এই যে মাছের ডিম দিয়ে আলু দিয়ে একসঙ্গে একটা রেসিপি বানাবো, সেটা আমার কুমকুমের ছোট্ট কিচেন রান্নাঘরে অবশ্যই দেওয়া থাকবে রেসিপিটি, আপনারা চাইলে কেউ দেখতে পারেন। তো পাশে আমার তরকারি ডান, আর এখানে আহানাব তো আছে আমাকে জ্বালানোর জন্য। কি হয়েছে বলো, ওটা কি করছো বৃষ্টির ভিতর, তুমি এত দুষ্টুমি করো কেন বাবা? এটা কি লেখা, কি লেখা, কিসের লেখা ওটা? ওটা ছিঁড়ছো কেন, ছিঁড়ছো কেন? কালকে ওর জন্য ওর বাবা একটা শো পিস এনেছে বাসায় সাজানোর জন্য, তো ওইটাকে ও ছিঁড়ে নিড়ে নষ্ট করে খুব মানে অবস্থা খারাপ করে ফেলছে। দেও, এই যে আহানা ভ্যালেন্ডার করে ডাল ভ্যালেন্ডার করছি, একসঙ্গে ডাল দিয়েছিলাম। এখানে ময়দা এই যে আমার মেয়ের জন্য ফুলকো ফুলকো লুচি বানাচ্ছি আমি বড়। আজকে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার ছেলে খালি কি করে আসতেছে, আম্মু আমি এইখানে, তুমি তো এইখানে, আমি জানি, হ্যাঁ তুমি তো এইখানে। এই যে আমার লুচি ফুলে একেবারে টুপটুপ হয়ে গিয়েছে। তো এই যে আমার মেয়ের জন্য লুচি বানাচ্ছি, আজকে বৃষ্টির দিন, বাহিরে প্রচুর বৃষ্টি এবং বাতাস হচ্ছে। তো এই যে ফুলকো ফুলকো লুচি, আমার লুচিটা দেখেন কিভাবে ফুলেছে। তো এই যে আমি এই পাশে চা বসিয়েছি, চা আর লুচি এটা আমাদের খুবই পছন্দের। এই দেখেন লুচি বানিয়েছি, সব ফুলে ফুলে ডোল হয়ে গিয়েছে। তো এখানে একটু ডালের বড়া, এটাও আমাদের ফেভারেট। লুচি, ডাল বড়া, চা, এই আর কি একটু নাস্তার আয়োজন করেছি। বৃষ্টির দিনে খিচুড়ি তো রান্না করিনি আজকে, তো এই জন্য একটু নাস্তার আয়োজন করেছি। এই যে এখন এই যে আমি বানাচ্ছি গরম গরম। এই যে আহু অলরেডি খাওয়া শুরু করে দিছে। আনাফ কেমন হয়েছে রাখি? ওই এই এই যে এই যে কেমন হয়েছে? ভালো হয়েছে? এই যে আহনাফ, ও আসলে এখন টিভি দেখতে ব্যস্ত, এই কারণে কথাই শুনছে না। এই যে পাখি, কেন পাখি যে কথা বলছে না, টিভি দেখতে ব্যস্ত দেখে। আর ওদিকে আম্মু কাজকর্ম করছে, এদিকে আহনাফ খাচ্ছে। আমি এখনো টেস্ট করিনি, আমার পেট ভরার কারণে আহনাফি টেস্ট করে ওর কাছে মনে হয় ভালোই লেগেছে। তো এই যে আমার ডাল বড়া এখন ডান, এই যে ডাল বড়া, আর এই পাশে আমার চা হয়ে গিয়েছে। একদম ঘন করে চা বানিয়েছে আমার মেয়ে, আর এগুলা করছি আমি।
তো কেউ যদি আমার এই বড়ার রেসিপি এবং এগুলার রেসিপিটা দেখতে চান, অবশ্যই কুমকুমের ছোট্ট কিচেন থেকে দেখতে পারবেন, সবকিছু রেসিপি দেওয়া আছে। তো এখন আমরা এই বড়া এগুলা দিয়ে এখন নাস্তা করব, এবং উপরে আপুকে বলছি আসার জন্য আমাদের সঙ্গে নাস্তা করতে। তো দেখতে থাকুন আমরা কিভাবে কি নাস্তা করি, দেখার জন্য সঙ্গে থাকুন। মেজাবিন বাবা এক পিস লুচি নিয়েছে, ছোট্ট এক পিস লুচি, সে 1 ঘন্টা করে খাচ্ছে। মনে হচ্ছে সে কত জানি খায় ফেলছে। এই যে বাবা কি খাচ্ছ? তো এই যে আমার বড়া ভাজা হচ্ছে, এই যে চা, এই যে আমার বড়া ভাজা। তো এই যে আমার ফুলকো ফুলকো লুচি রেডি, সাথে ডাল বড়া বানিয়েছি, চা। আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, অঝোরে বৃষ্টি হচ্ছে। দেখেন আমার ছেলের খাওয়া এখনো শেষ হয়নি, এখনো সে একটা লুচি শেষ করতে পারেনি। কি খাচ্ছ বাবা? এটা কি বলো? লুচি, লুচি। সে টিভি দেখছে আর একটু একটু করে মুখে দিচ্ছে। আর বাহিরে খুব বৃষ্টি হচ্ছে, আপনাদের ভাইয়া ভিজে ভিজে বাহির থেকে আসছে। আর আমাদের ইজান বাবা চলে এসেছে। বাবা কতদিন পরে আসছো বলো? বাবা কতদিন পরে আসছো? ইজান, ইজান এদিকে ফিরো, বলো আন্টির হাতে, বলো কেমন হয়েছে? অন্ধকারে আমরা খাচ্ছি, এখন বলো কেমন হয়েছে আন্টির হাতের খাবার, বলো। বলো অনেক মজা হয় নাই। তাই? তুমি খাইছো সত্যি? আর আহনাব বলো, আহনাব, আব্বু শোনো, তুমি বলো কেমন হয়েছে আম্মুর হাতের খাবার? টেস্ট হয়েছে? ওরে আমার বাবা, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আপু খাওয়া যাচ্ছে অন্ধকারে? এই যে অন্ধকারের ভিতরে ইজান আর আহানাপের খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, এই জন্য ব্যায়াম করায় ব্যস্ত হয়ে গেছে। এই অন্ধকারে ভূত ভূত লাগতেছে তোমাদের? নেই, ইজান আর আহানাপ ভূত ভূত লাগতেছে, ইজানকে আর আহানাপকে। কারেন্ট নেই, কারেন্ট চলে এসেছে আমাদের বাসায়। ইজান আর আহানাপ দুইজনে খুবই দুষ্টুমি করছে। ইজান, ইজান একটু তোমার শক্তিটা দেখাও তো, কিভাবে শক্তি হয় দেখাও। হ্যাঁ শক্তি, সেট 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, ইস লুঙ্গি, এই তো করো করো করো, লুঙ্গি ডান্স দাও। এই যে আব্বু, এই যে ইজান, ইজান কই? এই যে শোনো, চলে যাচ্ছ? তা আন্টিকে টাটা দিয়ে যাও। আল্লাহ হাফেজ, আবার আসবা, ঠিক আছে? তো ইজান চলে যাচ্ছে, আজকের মতো এইটুকুনি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।